সকলের সাথে আজকে আমি এই লুকটা শেয়ার করছি, একদম সফট একটা এলিগেন্ট একটা লুক। তো তোমরা সবাই এক্সাইটেড তো এই লুকটা দেখার জন্য? আমি কিন্তু খুব এক্সাইটেড তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করার জন্য। তো চলো পুরোটা দেখে নিই কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। ফার্স্টে আমি আমার মডেল, যেটা আগের দিন আমার মডেল ছিল, আমি আমার এই মডেলটাকে 2 দিনের জন্য বুকিং করেছিলাম। তো আমি সেকেন্ড ডেতে এই লুকটা করেছিলাম। আর হেয়ার স্টাইল এই লুকটার আমি দিতে পাইনি এবং শাড়ি পরিয়েও ফুল লুক দিতে পাইনি। ফোন স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় আমি কোনো ভিডিও পরে করতে পারিনি। হ্যাঁ, তোমরা প্রীতি হালদার বা প্রীতিস মেকআপ স্টুডিও আমার ইউটিউবের নামে যদি তোমরা ফেসবুকে সার্চ করো, অবশ্যই কিন্তু আমার পেজে লাইভ দেখতে পাবে। আর ইনস্টাগ্রামে প্রীতিলতা042 এটাতে আমার ইনস্টাগ্রাম আইডি আছে। তো তোমরা যারা যারা ফলো করতে চাইছো করে দিতে পারো। তো এরপর দেখে নাও আমি পুরোটা ভালো করে স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। একদম আমার মডেলের স্কিন কিছু কিছু সময় একটু ড্রাই ছিল, তো কিছু কিছু পোর্শনে। তো আমি এখানে একটা ভালো করে ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করে ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করেছি। তারপরে কিছুক্ষণ গ্যাপ দেওয়ার পর তারপরে আমি এখানে কিউটি বিউটির প্রাইমার, যেটা পোর প্রাইমার, ওটা লাগিয়ে দিয়েছি। এবং আমি আমার স্টুডেন্টদের অনেক রকমের প্রশ্নগুলোও করছিলাম এই স্কিন কেয়ারের মাঝে মাঝে। দেখে না আমার মডেলের স্কিনে ছোট ছোট পিম্পল হালকা আছে এবং দাগও আছে, পিগমেন্টেশন আছে হালকা। আর এইগুলো স্পটগুলো ঢাকার জন্য কিন্তু আমি একদম আমার কনসিলার ইউজ করেছি। আমি এখানে ডার্মা প্যালেট ইউজ করেছি। ওদের হাই এন্ড ব্র্যান্ডের সাথে সাথে অ্যাফোর্ডেবল রেঞ্জের ব্র্যান্ডগুলো আমাকে দেখাতে হয় ক্লাসে। তো সমস্তটা আমি শেয়ার করেছি। এর আগের ভিডিওতে আমি যে মেকআপটা দেখেছিলাম ওটা ফুল অ্যাফোর্ডেবল প্রোডাক্টে। আমাকে একজন আমার ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে দিদি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দেখাও। তো আমি ভাই দেখিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারো আমার ভিডিওতে গিয়ে। আর এটাও আমি ডার্মা প্যালেটটা খুব সুন্দরভাবে কনসিল করে নিচ্ছি আর স্কিনটাকে একটা কভারেজ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ডার্মা প্যালেটের সাথে সাথে এখানে আমি হুডা বিউটির সঙ্গে নার্স ফাউন্ডেশন মিক্স করে, এবং এই দুটো ফাউন্ডেশনকে ভালো মতো মিক্স করতে আমি এখানে ডিউরালাইন ইউজ করেছিলাম ইংলটের। এরপর আমি আমার স্কিনটা, যেহেতু আমার মডেল সেম স্কিন, আর আমি এর আগের দিন যে ভিডিও তোমার এই মডেলের উপর দেখিয়েছিলাম সেটা একদম ওর স্কিন টোনের থেকেও মানে ডার্ক বলতে পারো, বাট ওর স্কিন টোনে একদম ম্যাচ করে আমি কিন্তু কাজ করেছিলাম। আজকে আমি ওর স্কিন টোন থেকে 2 সেট লাইট রাখছি এতে। আর আমার মেকআপটা কিন্তু তোমরা পরে দেখতে পাবে কোনো মানে উগ্র ভাব লাগবে না একদমই। তো সবটাই টেকনিক অ্যান্ড প্রসেসের ওপর নির্ভর করছে। তো আমি এখানে হুডা নার্স বলেই দিলাম তোমাদের, যে ইউজ করেছিলাম আলট্রাইজ যে একটা লুক দেখাতে। আর এইভাবে তোমরা যদি কাজ করতে হয় কিন্তু আমার একাডেমিতে অবশ্যই জয়েন করতে পারো, প্রীতিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে। তো তোমরা অবশ্যই SMS করো, আর ফেসবুকে অবশ্যই ফলো করে দিও, ইউটিউবেও ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমি ভালো মতো ফাউন্ডেশন পুরো ফেসে অ্যাপ্লাই করার পর আমি টার্টের পুরো লাইট কনসিলারটাই নিয়েছি। এর আগের দিন কিন্তু আমি পুরো ডার্ক অ্যান্ড লাইট মিক্স করে কাজ করেছিলাম, কিন্তু আজকে আমি পুরো লাইটটা দিয়ে কাজ করেছি। আর আমি গলাটা পরে আমি কভার করে দিয়েছিলাম, আর এখানে আমি ডার্মা প্যালেট দিয়ে কভার করেছিলাম গলাটা, যেহেতু ওটা ওয়াটারপ্রুফ থাকে, যেহেতু এটাও আমার আউটডোর শ্যুট ছিল। তো সেই জন্য কিন্তু আমি সেই আলট্রাইজড একটা লুক দেখেছি যাতে মেকআপটা তাড়াতাড়ি গলে না যায়। আর হুডা বিউটি এমনই একটা ফাউন্ডেশন যেটা খুব সহজে গলতে চায় না, মানে খুবই সুন্দর একটা স্ট্রাকচার দেয়, ফুল কাভারেজ দেয়, খুবই লং লাস্টিং দেয়, খুবই সুন্দর। আর নার্সও তার সঙ্গে সঙ্গে। তো আমি দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করেছি। এবার আমি বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি, যেখানে যেখানে হাইলাইট করার দরকার সেখানে সেখানে আমি হাইলাইট করে দিচ্ছি। আর তোমরা দেখবে চিনটা একটু একটু টান টান করে নেবে, তাহলে কী হবে বলো তো, ব্লেন্ড করার সময় খুব ভালো হয়। নয়তো অনেক সময় ব্লেন্ড হয় না, অনেক সময় ওখানে কেকি হয়ে যায়, প্রোডাক্ট পৌঁছায় না। আমি ক্লাসের মধ্যে বোঝাচ্ছিলাম যে কোথায় কোথায় হাই পয়েন্টস আছে আমাদের ফেসে, কোথায় দিলে ফেসটা লিফটেড লাগবে এবং কোথায় আমাদের একটু কাট ডাউন করতে হবে, কন্ট্রোলিং করতে হবে, ব্রঞ্জিং করতে হবে, যাতে আমাদের ফেসটা স্ট্রাকচার লাগে। এবং আমরা যখন ফাউন্ডেশন দিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের ফেসটা পুরোটাই ফ্ল্যাট হয়ে যায়, তো সেই জন্য আমাদের স্ট্রাকচার দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। আর আমার ক্লাসের মধ্যে ওদের বুঝিয়েছিলাম ক্রিজ লাইন কীভাবে পড়ে যায়, ক্রিজ লাইনটাকে কীভাবে ঠিক করতে হয়, সমস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা
এই যে এই ধরনের লাইন দেখতে পাবো, তখন আমরা মেকআপটা ফট করে কিন্তু ব্লেন্ড করে দেবো না পাউডার দিয়ে। তাহলে আমরা কি করব, আমরা যে কোনো বিউটি ব্লেন্ডার নেব, তার সঙ্গে একটু কনসিলার, বিউটি ব্লেন্ডারে কনসিলার থাকে, বাই চান্স যদি শুকনো থাকে বিউটি ব্লেন্ডার তাহলে কি হয় প্রোডাক্ট উঠে যায় ওখান থেকে। তো আমি হালকা করে নিয়ে না উপরে থাকা যে জায়গাটা আছে, যে পার্টটা, ওই পার্টটাতে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। কি দিয়ে? কনসিলার দিয়ে। তো তোমরা শুনে নিলে কিভাবে আমি বললাম, এটা এইভাবেই প্রসেসটা করতে হয়, তাহলে আমাদের ক্রিজ লাইনটা একদমই পড়বে না চোখের নিচে। আমি সেমভাবে পরের চোখেও করে নেব। তোমরা যখন কাজ করবে একটা একটা করে কাজ করবে, সেমভাবে যখন আমরা কাজল স্মাজ করব, আমি এটাতে তো দেখাইনি কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যখন আমরা কাজলও স্মাজ করব আগে নিচে কাজল অ্যাপ্লাই করে নেব, একটা চোখে করার পর সেটাকে স্মাজ করার পর পরের চোখে যাব। আমরা যারা বিগিনার্স থাকি অনেক সময় কি করি, দুটো চোখে একভাবে লাগিয়ে দিই কিন্তু তারপরে ব্লেন্ড হতে চায় না। তো তখন যদি ব্লেন্ড হয় তার একটা প্রসেস আছে, কিন্তু এটার টেকনিকটা খেয়াল রাখবে তোমরা, একটা একটা করে করবে। ওয়াটার লাইনে তোমরা কাজল অ্যাপ্লাই করে নিতে পারো, কিন্তু যখন আমরা মানে ওয়াটার লাইনের নিচেও যখন কাজল দিয়ে পুরো কাজলটা চোখটা ভরা ভরা কাজল টানা টানা করবো, তখন কিন্তু আমরা একটা চোখ করেই করব, তারপর আস্তে আস্তে ব্লেন্ড করব। তো আমি এখানে লরা মার্শিয়ার পাউডার নিয়ে পুরো ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে দিয়েছি এবং ব্রঞ্জিং করে নিচ্ছি। দেখো আমার মডেলের ফেসটা। এখন আমি চোখের নিচটা তোমরা হয়তো দেখবে যে দিদি পাউডার লেগে আছে, তো এটা পাউডারটা আমি কিছুক্ষণের জন্য থাকতে দিয়েছি, এটা রাখাটা খুবই দরকার, এতে করে খুব তাড়াতাড়ি ক্রিজ লাইনটা পড়বে না। তো আমি পরে কম্প্যাক্টের সাহায্যে কিন্তু পাউডারগুলো সব ঝেড়ে দিয়েছি। আর এখানে আমি দেখো ওদের বোঝাচ্ছিলাম 3 শেপে কিন্তু আমাদের ব্রঞ্জিংটা করতে হয়, চিনে এবং কপালে। যাদের চোখের থেকে হেয়ার লাইনটা একটু দূরত্ব বেশি, আমরা এই কোনাগুলোতেও একটু ব্রঞ্জিং করে নেব। এবং নোজ ব্রঞ্জিংটা আমি ওদের দেখাচ্ছিলাম এবং বোঝাচ্ছিলাম যে কিভাবে করতে হয়, এই কোনা থেকে যেন থাকে, একদম ডাইরেক্ট নোজ থেকে যেন না থাকে, তাহলে মানে ন্যাচারাল লাগে না ব্যাপারটা। তো তোমরা যারা যারা আমার মেকআপ দেখো ভিডিওতে, অনেক কিছু আশা করি শিখতে পারছো, অনেক কিছু আগেও শিখতে পারবে, পরেও শিখতে পারবে। তো আমার ভিডিও ফুল দেখতে হবে, কোনো স্কিপ করলে চলবে না। আমি ব্লাশারের পয়েন্ট বোঝাচ্ছিলাম এবং হাইলাইট কিভাবে হবে, হাইলাইটটা সেই সি সেকশনেই, মানে আমাদের এই ফেসের যে আমাদের গালের যে বোনটা আছে, হাড়টা আছে, এই হাড়ের সি বরাবর আমাদের ব্লাশার এবং হাইলাইটার এই দুটো বসবে। আমরা কিন্তু একদম চোখের ওপর, মানে একদম চোখের নিচে একদম হাইলাইটার লাগাও না, তো এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমি ভালো মতো হাইলাইট করে নিচ্ছি আপার লিপসে এবং চিনে, ফরহেড এবং নোজে। আমি এখানে দুবার হাইলাইট করা দেখিয়েছি, একটা আমি ওফরার হাইলাইটার দিয়ে দেখিয়েছি, এর আগের দিন আমি ওফরার যেটা ডার্ক কালার মানে আছে গোল্ডেন একদম, সেই হাইলাইটারটা ইউজ করেছিলাম। আজকে আমি একটু ফেয়ার হাইলাইটার, সিলভার হাইলাইটার ইউজ করেছি। আর তার সঙ্গে আমি এখানে ফেরারুশি হাইলাইটার, হলোগ্রাফিক হাইলাইটার যেটা আছে ওটা আমি ইউজ করে নিচ্ছি। দেখো কতটা একটা শাইন আসে, আলাদা একটা লুক আসে, এফেক্ট হয়, খুবই ভালো লাগে দেখতে। তোমরা এই ধরনের হাইলাইটার যদি ইউজ করো খুবই তোমাদের কাজে ইমপ্রুভ হবে। এবং তোমরা এটা ফেরারুশিরই নিতে পারো অথবা আরবান ডিকের যেটা আসে ওটাও নিতে পারো, খুবই ভালো। এইগুলো একটু প্রাইস হাই হয়, কিন্তু তোমরা একবার বাই করবে দেখবে তোমাদের ভ্যানিটিতে থেকেই যাবে, এটা শেষ হয় না, কারণ একদম অল্প করে লাগে। তো যাই হোক, আমি এখানে আইব্রো করা স্টার্ট করে দিয়েছি। আমি এখানে আইব্রো করেছি অ্যানাস্তাসিয়া আইব্রো পোমের দিয়ে, এটা আমার কারেন্ট ফেভারিট। আর এটা ছাড়া তো আমি আর কিছু ভাবতেও পারি না, কারণ এটা এত সুন্দর ওয়ার্ক হয়, মানে খুবই ভালো কাজ হয়। তোমরা যারা যারা এই অ্যানাস্তাসিয়া পোমেড নেবে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো কাজ হয়। এরপর আমি লিডে টার্টার কনসিলার অ্যাপ্লাই করে দিয়েছি। আর এর আগের দিন দেখিয়েছি কিভাবে আইবেস বিভিন্ন টাইপের দিয়ে তোমরা কাজ করতে পারবে, তো আমি এখানে আজকে টার্টেরটা দিয়ে দেখিয়েছি। তো আমি পুরো লিডটা ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে শ্যাডো অ্যাপ্লাই করে নেব। আমি একটু চোখটা একটু ব্রাউনের মধ্যে রাখবো এবং গ্লিটার অ্যাপ্লাই দেখাবো, আর শিমার দিয়ে গ্লিটার কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। আমি এখানে হলোগ্রাফিক করার ট্রাই করেছি একটু, এটা অ্যাকচুয়ালি হলোগ্রাফিক না, হলোগ্রাফিক লাইট থাকবে একদম মিডিলে, তবে আমি সেইভাবে দুদিকে একটু ডার্ক রেখে মিডিলটা আমি গ্লিটার এবং শিমার দিয়ে কাজ দেখিয়েছি ওদের।
যাতে রিয়েল ব্রাইড এবং রিয়েল ক্লায়েন্টের ওপর ওরা কাজ করতে পারে। এবার ভালো মতো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে করতে আমি ছোট ব্রাশ দিয়ে ভালো মতো দুটো কর্নারটা ডার্ক করব এবং ওপরটা আমি একদম লাইট ব্রাউন কালার নিয়ে পুরোটা ভালোভাবে ব্লেন্ড করব। তোমরা দেখতে থাকো আই লুকটা কীভাবে আমি করেছি, আর অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে, কেমন হয়েছে। আর সবাই সাবস্ক্রাইব করো, আমার তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয়ে যাক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আরও শেয়ার করতে চাইছি সেই ভিডিওগুলো নিয়ে চলে আসব। তো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে কোনো ভিডিও স্কিপ না হয়ে যায় তোমাদের থেকে, বা তোমরা কোনো জ্ঞান থেকে যাতে মানে না পাও, এরকম কোনো যেন ব্যাপার না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আই লুকটা কতটা সুন্দর লাগছে শুধু নিউড রাখাতেই, মানে শুধু এক কালার দিয়ে কাজ করার সাথে কি সুন্দর কালারটা লাগছে। তো আমি এখানে ব্রাউন দিয়ে আমি কিন্তু উপরের দিকটা ব্লেন্ড করে দিয়েছি। তারপর আমি এখানে গোল্ডেন শপারের থেকে গোল্ডেন কালার নিয়ে ভালো মতো লিডের আইবলের ওপর অ্যাপ্লাই করার পর এখানে আমি পিএসসির গ্লিটার গ্লু যেটা ইউজ করেছি, তারপর আমি লিটের গ্লিটার ইউজ করেছি। এটা পুরো চোখে ভালো করে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, যখন আমরা গ্লিটার অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের ফেসের মধ্যে অনেক সময় গ্লিটার পড়ে যায়, তখন আমরা কিভাবে আমরা সেটা ক্লিন করব। তো আমরা একটা যে কোনো ফ্লাফি পাউডার ব্রাশ নেব, তার সঙ্গে কম্প্যাক্ট ইউজ করব এবং পুরো ফেসটাকে ভালো মতো ঝেড়ে নেব। এতে আমাদের গ্লিটারের যে পার্টিকেলসগুলো থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সরে যায়। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, এক্সট্রা তোমরা পাউডার চোখের নিচে দিয়ে রাখতে পারো, তারপরে যখন ঝাড়বে অবশ্যই কিন্তু গ্লিটারও চলে যাবে। এটাও হয়েছিল আমার সঙ্গে। এবং দেখো আমি আইলাইনারটা পরিয়ে নেওয়ার পর আমি আইলাইনারটা টেনে টেনে দিয়েছি। আর এটা এইভাবেই কিন্তু দুদিকে সেম টানা হবে এবং চোখের নিচটা ব্রাউন করে দিয়ে আমি লিপস্টিক পরে দিয়েছি। এটা আমার ফাইনাল লুক। শাড়ি পরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর নেক্সট টাইমে কখনো ছবি শেয়ার করে দেবো। টাটা।